আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। তো প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আমি আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আমাদের ব্লগ আপনারা দেখবেন, সবসময় দেখে আসেন, জানি সেটা। তা তো আমি আপনাদের কমেন্টে বুঝতে পারি যে আমাকে না, শুধু আমার ফ্যামিলিকে যে আপনারা কতটা পছন্দ করেন, কতটা সাপোর্ট করেন। আসলে আপনাদের সাপোর্ট আছে দেখেই কিন্তু আজকে আমরা এত পর্যন্ত এখনো আছি। তো ঠিক আছে, তো যেভাবে সাপোর্ট করে আসছেন সবসময়, সামনের দিনগুলোতেও সাপোর্ট করবেন এইভাবে আমাকে, আমি আশা রাখি। তো দেখেন, আজকে তো রান্নাঘরে চলে আসছি অনেক আগে। এখন প্রায় দুপুরের আজান দিয়ে দেবে, মানে জোহরের আজান। এতক্ষণ ভিডিও ধরতে পারি নাই, কি বলবো, এত কাজে ব্যস্ত ছিলাম, মানে ভিডিও ধরার মতো সময় ছিল না। জানেনই তো, রান্নাঘরে তো শুধু রান্না থাকে না, আমাদের আরও অনেক কাজ থাকে। তো আমি অনেক কাজ কাম সেরে ফেলছি। তো ভাবলাম যে এখন একটু ভিডিও চালু করি, না হলে তো কি দেখাবো ভিডিওতে যদি সব কাজ শেষ হয়ে যায়। তো দেখেন, আমি এখানে গরুর বট সেটা বসিয়ে দিছি। এগুলো আসলে আমি কিছুই দেখাতে পারি নাই। তো জানেনই তো, গরুর বট একসাথে হাতে মেখে বসিয়ে দিছি। অনেকে আছে বাগার দিয়ে বসায়, কিন্তু আমি এখানে একসাথে হাতে মেখে বসাইছি। ওই তো ময় মশলা এমনি যা লাগে মাংস রান্না করি সেই ময় মশলাই দিছি। ভাত রান্না শেষ, ডাল আজকে রান্না করব না। আর এখানে দেখেন ফ্রিজে আমি যে রান্না করা মাংস রাখছি সেটা নামাইছি, বরফ আছে এখনো, বরফ ছুটে নাই। আর এখানে একটা মজাদার খাবার আমি মেরিনেট করে রাখতেছি, মানে সব ময় মশলা মাখতেছি। তো আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এই যে এটা হলো কি বলে, তিল্লি। এটা হলো তিল্লি, এই কয়েক পিস। আর এটা হলো মাংস, আমি এই যে মাত্র পোতা দিয়ে থেতলি নিছি। এই দেখেন গরুর মাংস আর কি। এই যে, তো পোতা দিয়ে একটু হালকা হালকা একটু ছেঁচা দিয়ে নিছি, তাহলে সব ময় মশলা ভিতরে ঢুকবে। তো আমি এটা আজকে তো আর রান্না করব না, এটা আমি মেখে ফ্রিজে রেখে দিব। তো আছে না, যেহেতু এখন সাইডে স্কুল খুলে গেছে, আজকে তো রবিবার, সাইড তো স্কুলে তো আছে, মনে করেন শর্টকাটে নামাইয়া ভাইজা দিলাম, সুন্দর হবে। আর এই যে তিল্লি আমি একটু ভাগে পাইছি এতটুকুই। তো এটাও আমরা তিল্লি ভাজা খাই আর কি। তো সব একসাথে মাখছি, ফ্রিজে একটু পরে রাখি, কিন্তু এখন বক্সে ভরে রাখি আর কি। তো ঠিক আছে, আপনারা প্রতিদিনের মতো আজকেও একটু ভিডিওটা দেখবেন কষ্ট করে। আর হ্যাঁ, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কেউ স্কিপ করবেন না। ঠিক আছে, তাহলে আমি আমার এই কাজকামগুলো চাপাই, দেখা হচ্ছে। আমি এখানে বট নামিয়ে এই যে এটা আবার নামাই রাখলাম, কারণ এই বট তো আর এখন খাবো না, এটা তো অনেকক্ষণ জাল দিতে হবে। তো এখন খাবো এই যে আমরা এটা, এই যে গরুর মাংস যে নামাইছিলাম, রান্না করা ছিল আমার ফ্রিজে। তো এটা আবার গরম দিতে আসি, কারণ ছোট ছেলে আবার স্কুল থেকে চলে আসবে, ওকে ভাত দিতে হবে, তাই এটা আবার গরম দিছি। আর আজকে কি ভাজি করলাম সেটা তো এখনো দেখাই নাই আপনাদের, আসেন দেখাই নিয়ে আসি আজকে কি ভাজি। এই দেখেন, আজকে আলু ভাজি করলাম, কারণ কোনো সবজি নাই, জানেনই তো। কালকে যে লত্তি রান্না করছি সেই লত্তি আছে একটু, আর আলু ভাজি করছি, আর কালকে ডাল। আর দেখেন কতগুলো পান্তা ভাত রয়ে গেছে, আমার আজকে পান্তা ভাত খেতে হবে। আর এই তো তাই ভাত অল্প রান্না করছি, কারণ পান্তা ভাত আছে দেও, এখন এটা আমি দুপুরে খাবো। তো ছোট ছেলে এসে পড়বে, আমি আবার গোসল করতে যাব। এখন আমি ভাত খাবো। তো ছেলেরা তো খাওয়া দাওয়া করে চলে গেল, সাইড তো টিফিনে আসে বাড়িতে। আর মাহিদ আয়সা খাইয়া আবার চলে গেছে, প্রাইভেট পড়তে গেছে। ছেলেরও আসলে শান্তি নাই, মানে থাকি ওর ব্যস্ততা। তো প্রাইভেট পড়ে আসবে, 2টা থেকে 3টা পড়বে প্রাইভেট, তারপর আবার আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিবে, তারপর আবার যাবে কম্পিউটার কোচিংয়ে। এটা মাহিদ। আর সাইদ তো আসবে স্কুল থেকে 4:30 বাজে, 2টা বাজে তো টিফিন খাইয়া গেল।
আর ছুটি হবে 4:30 বাজে। 4:30 বাজে আসলো, একটু ফ্রেশ হবে, একটু রেস্ট নিবে, আবার 5:30 বাজে যাবে ম্যাডামের কাছে পড়তে। তো এই আমার 2 ছেলে থাকে সারাদিন ব্যস্ত, আমি থাকি আমার ঘরের কাজ নিয়ে ব্যস্ত, আমার ভিডিও নিয়ে। তো দেখেন আমি তো তখন দেখাইলাম অনেকগুলো পান্তা ভাত আছে। তো ছেলেরা কালকে ভাত একটু কম খাইছে, মানে দই খাইছে, তারপর অনেক হাবিজাবি খাওয়াইছে, কাঁঠাল, এখন তো জানেনি সবার ঘরে ঘরে কাঁঠাল থাকে, তো এগুলা খাইয়া ভাত বহুত অল্প খাইছে। আর আজকে তো আমি দেখাইলাম মাংসটা রান্না করি নাই, মাংসটা তো আগের গরম দিলাম শুধু, কোরবানির মাংস। আর এখানে আলু ভাজি, আর এই যে কালকে একটু বাসি লুটি আছে। ও আচ্ছা, এখন যদি পান্তা ভাত খাবো একটু লবণ লাগবো, লবণ ছাড়া তো পান্তা ভাত খাওয়া যায় না। এমনিতে তো দেখেনি আমাদের গরম ভাতে লবণ লাগে না। আর একটু বোমা মরিচ বের করি, এই যে একবার ভাত দিয়ে দিব করে ভাতের ভিতরে, যে ভাত ছিল আগের দিনের, তো ভাবলাম যে না থাক আমি একটু খামুনে, পান্তা ভাত কবেতে খাই না। এই দেখেন আলু ভাজি নিব, সবই একটু করে নিব। পান্তা ভাত তো জানেননি আমার কাছে অনেক প্রিয়, আর যদিও হয় গরমে তাও আবার। তারপরে একটু লতি তরকারি নেই, ওরা 2 বার খাইলো না যেহেতু বাসি। আর এখন একটু গরুর মাংস দিয়ে কিন্তু পান্তা ভাত অনেক মজা লাগে, আমি তো আরও খাইছি। আর সাইদ তো গরুর মাংস দেখা কি বলবো অনেক খুশি হয়েছে। আসলে তখন ভিডিও করতে পারি নাই, মানে বুয়া থাকে তো ওই সময় ঘরে, ছেলেরে আসলে ভাত দিতে অনেক কষ্ট হয়ে যায় দুপুরবেলা, এটা বুয়া থাকে ঘরে, আবার ছেলে আসে ভাত খাইতে। তো একবারে নিয়ে নিলাম আমি। আর দেখেন মরিচ, একটু লবণ নেই। তো সবাই জানাবেন কমেন্ট করে, আলু ভাজি, গরুর মাংস ভুনা আর একটু লত্তি আছে, সেটা দিয়া পান্তা ভাত কেমন লাগে। আর একটু গরুর মাংসটা ফুটি নেই। আর প্রচুর ক্ষুধা লাগছে, সকালবেলা শুধু একটা রুটি খাইছিলাম তো চা দিয়ে। বিসমিল্লাহ। কি যে বলবো, কুরবানি মাংস তো এমনিতেই মজা, তাও যদি আবার মনে করেন এরকম ঝুড়া ঝুড়া থাকে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি। আমি একা একা কত কথা বলবো আপনাদের সাথে। আর অবশ্যই এই পর্যন্ত যারা দেখতেছেন প্লিজ ভিডিওটা কিন্তু কাটবেন না, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, সামনে আরো কি আছে অপেক্ষায় থাকেন। তো গাইস আমরা এখন পড়তে বসেছি, আমি পড়তেছি কিন্তু মানে সাইডে পড়তেছে না। আসলে গাইস আমি পড়েছি পুরা উঠছি মাত্র। তো পড়েছে তো কি হইছে? তা পুরা উঠুন না আমি। আমি পড়েছি আম্মু। হ্যাঁ সাইডে পড়ে না। আর আমি পড়ছিলাম। ওর পড়া বলে শেষ? পড়া শেষ দিকে দাও। নাকি কইলো? পড়ার কি শেষ আছে? তো পড়া শেষ হয়েছে নাকি পড়তে? দছিলা পড়া? জুই তো না জুই তো গেল গা। আরে পড়া শেষ। আরে পড়া শেষ আমার। পড়া দাও নাই? না পড়া পারি তো। পারে তো। শেষ। তো গাইস সারাদিন আমি অনেক ব্যস্ত ছিলাম, ভিডিও আসতে পারিনি। এখন পড়ার মাঝে এখন ভিডিও আসতে চেষ্টা করি, যাতে কি সবাই কি দেখে আমাদের। আম্মু কি করে রে? আম্মু যে রুটি বানিয়েছে যাও। যাচ্ছি না, যাও। কি হইছে? না জলটা করবা? না কি করতেছ? তো ভাইয়ের কাছে পড়াটা দাও নাই? না পড়া দিনে মাস্ত পড়া। চুলগুলো কি অবস্থা? চুলগুলো যে কাটতে হবো, দেখি ঠিক করো, ঠিক করো চুল। তুমি আপছিলাম তো, এই তো দেখেন, এদিকে হোক, এদিকে হোক। দেখেন গাইস, আমি শুধু আমার জন্য রুটি ভাজতে আসছিলাম, এখন ছেলেরা বললো যে আজকে ওরা রুটি খাবে। এই যে বট দেখছে, তো রান্না করলাম না দুপুরে বট, সাথে একটু আলু দিছি। আর কি বলবো, অনেকক্ষণ ধরে রুটি ভাজতেছি, যেহেতু সবাই মিলে খাবো তাই দেখেন কত রুটি ভাজতেছি। আর এদিক দিয়ে ছেলেরা লেখাপড়া না করে জড়ামি করতেছে। আজকে যে ম্যাডামের পড়া দিছে, ম্যাডাম পড়া কোশিশ করে পড়া দিছে। আচ্ছা যাও, এখন গরম পাক করে প্রচুর, আমি যে বানাই শেষ আমার, আর যে দু একটা আছে। আর আমি যে রুটি ফ্রোজেন করাটা আর কি ভাজতেছি, আমি যে সবসময় ফ্রোজেন করে রাখি, এখন
ফ্রোজেন করে বক্স ধরে রাখি, তারপরে যখন ইচ্ছা তখন খাওয়া যায়। তো রাত্রে বেশিরভাগ রুটি খাই, তো আজকে ওরা বলে খাইবো বলতেছে, তাই একটু বেশি করে ভাজতেছি। আর প্রচুর গরম লাগতেছে, গরম অনেক। তাই তো শেষ হলো সব গরম দেওয়া। এই যে এখানে, ও বাবা গরম ধোয়া উঠতেছে, এখানে তো বটটা ঢাকা রাখছি, আসলে ঠান্ডা হয়ে যায়, এটা ঠান্ডা হয়ে গেছে। আর এই যে আমি যে আলু ভাজি করছি, আলু ভাজি দিয়ে আমি একটু রুটি দিয়ে খাবো। আর দেখেন আজকে রুটি দিয়ে খাবো আমি একটু কাঁঠাল দিয়ে। এখন যেহেতু কাঁঠালের সিজন, তাই এখন সবাই আসলে কাঁঠাল দিচ্ছে। এটা দিছে বড় জালে, এটা দিছে ছোট জালে। তো এমনি তো কাঁঠাল আমাদের অনেক পছন্দ, আজকে একটু আমি রুটি দিয়ে খাবো। রুটি দিয়েও কাঁঠাল অনেক মজা লাগে। কোথায় মহিসাই? আমার রাখো, খাইয়া যাও, নাহলে আমার সব ঠান্ডা হয়ে যাবো। খাইয়া আবার পড়তে বসো, কালকে তো মাহিদের পরীক্ষা, তাই একটু বেশি রাত পর্যন্ত পড়তে হবে। আচ্ছা আবার। আর দেখেন সাইডে আসলে গরমের জন্য ছোট করে থাকি ঘরে, মানে খালি গায়ে থাকে। আর যেহেতু একটু ভিডিও আনছি তাই গেঞ্জি পরে আছে, সবাই দিই না। খালি গায়ে ভিডিও নিতে তো অবশ্যই জানাবেন আজকে আমাদের রাতের খাবারটা কেমন হলো না। খেতে বসলাম, কি যে মজা। তো আমি তো দুপুরবেলা ওদের নিতে পারি না এখন, তাই ভাবলাম অনেকদিন ধরে তো রাতের খাবার দেখানো হয় না না। আর রাতে তো আমরা ভাতই খাই, মানে আমি ভাত খাই, মাঝে মধ্যে রুটি খাওয়াই বেশি। তো আজকে যেহেতু গরুর হুজুরি আছে, মানে বট, তাই ভাবলাম কি একটু রুটি খাই আজকে। আমার দেখা দেখি ওরাও খাইবো, তো ঠিক আছে, সমস্যা কি। আমরা আরো খাই এমনি গ্রিল বিরিল ওই রুটি কিনা নেওয়া হয় না। হ্যাঁ তো তোমাদের আলাদা করে বেড়া দিই না। তো সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে রাতের খাবার আমাদের কেমন হলো না। আলু ভাজি খেবা তুমি দিমু তোমাদের? আমি আবার খাওয়া দাওয়া শেষ করে একটু লাইভে বসবো, অনেক দেরি হয়ে গেছে। তো আপনারা জয়েন করতে পারেন, আমি তো এখন প্রতিদিন লাইভ করি। না খাওয়া শুরু করো, না খাওয়া শুরু করো, কারণ আপনারা সবাই হয়ে যাবে। আমার আম্মুকে সাপোর্ট করবেন। তো ঠিক আছে মাইক, বিদায়টা নিয়ে নাও এখন। হ্যাঁ খেতে খেতে বিদায় নিয়ে নিই। তো গাইস আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি একটু কাঁঠাল দিয়ে খেয়ে নিই, আম দিয়েও খাওয়া যায়, রুটি দিয়ে। বিসমিল্লাহ। সেই আর অবশ্যই জানাবেন কারা কারা রুটি দিয়ে আম বা কাঁঠাল খাইছেন। তো ঠিক আছে, এখন আমরা বিদায় নিব খেতে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।